আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই মুহূর্তে সুন্দরবনেই আছি। আর এই জায়গায় যেখানে আমরা আছি এই মুহূর্তে, এই জায়গার নাম হচ্ছে হরমল। হরমলের দোয়া বা মোড়, যেটা আর কি 3টা বা 4টা খাল এসে যেখানে একসাথে মিলছে ওরকম একটা জায়গায়। এই সামনে দেখেন, এই সোজা একটা, ডানে একটা, আর এই একটা, এই তিন জায়গার মানে তিন মাথারে বলা হয় দোয়া। এটা হচ্ছে হরমলের দোয়া, চড়াপটিয়া রেঞ্জ। এই সোজা চলে গেছে চড়াপটিয়া অফিসের দিকে। আর এই আমরা নৌকা ছেড়ে দিছি। আর আমার সাথে আছে আমার পুরনো মানুষ, ওই হচ্ছে মিরাজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কেমন মাত- আছেন বলো সবাই? আমরা সবাই ঘুমের থেকে উঠলাম মাত্র। আর একটু গোছগাছ চলতেছে, চা হবে, বিস্কিট হবে, হচ্ছে সকালের নাস্তা। নৌকা ছেড়ে দেয়া, নৌকা ভাসতেছে। নৌকা ভাসতে ভাসতে আমরা এই যে এখান থেকে ডান দিকে যাব। ডান দিকে কিছু দূর বাইলে ভাটিতেই যেতে হবে। ভাটিতে কিছু দূর গেলে হচ্ছে নলবুনিয়া। নলবুনিয়ার দিকে যাব, তবে ওই সামনে দিয়ে আমরা বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে যাব। আর এইবার সুন্দরবনে আসছি আমি আর মিরাজ ভাই, মাত্র দুইজন। কোনো জেলের সাথে আসি নাই বা অন্য কোনো জেলের নৌকায়ও আসি নাই। আমি আর মিরাজ ভাই একটা নৌকা নিয়ে আসছি। এইবারে সুন্দরবনে আসার উদ্দেশ্য হচ্ছে ঘোরাঘুরি, মাছ ধরা, রান্না করা, খাওয়া। আর মাছ ধরা বলতে হচ্ছে বড়শি দিয়ে। তো আমি কিছু বড়শি টড়শি নিয়ে আসছি, ওগুলো দিয়ে একটু মাছ ধরার চেষ্টা করব। আর সামনে আরো প্রায় তিনটা, না, তিনটা নৌকা। তিন লোক আছে সামনে। হ্যাঁ, সামনে আরো তিনটা নৌকা আছে। আমরা এখানে একসাথে ছিলাম, রাতে ঘুমাইছি আমরা এখানেই, ওই দোয়াতে। সামনে আরো তিনটা নৌকা আছে, ওনারা হচ্ছে গলদা চিংড়ি ধরে বড়শি দিয়ে। তো এইবার আপনারা গলদা চিংড়ি ধরা দেখতে পারবেন, ওনারা কিভাবে গলদা চিংড়ি ধরে সুন্দরবনে বড়শি দিয়ে, সেটা দেখতে পারবেন। প্লাস আমি নিজেও টুকটাক মাছ টাছ ধরবো। তো এবারের জার্নিটা বা এবারের ট্রিপটা মজার হবে, সব বড়শির। তো দেখা যাক, আবার যখন আমরা বড়শি দিয়ে মাছ টাছ ধরবো তখন আবার দেখা হবে ইনশাল্লাহ। বিস্কিট, আচ্ছা। মিরাজ ভাই খুন্তির উল্টা সাইডে চিনি গুলাচ্ছে। চামিচ আছে কিন্তু চামিচ সব ভিতরে, জিনিসপত্র গোছগাছ এখনো হয় নাই। এই ছইটা টেম্পোরারি ছই, জাস্ট অল্প কিছু সময় এটা থাকবে, এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে একেবারে সুন্দরভাবে পার্মানেন্ট একটা ছই দিব, দিলে তখন হচ্ছে সমস্ত জিনিসপত্র বের করে সাজানো যাবে। এখন সব কিছুই নৌকায় অগোছালো। সামনে ক্যামেরা বোঝা যাবে না, ওই যে গাছাল, ওই গাছালের ওই জায়গায় একজন বড়শি বাচ্ছে আমাদের সাথের। মানে আমাদের সাথের বলতে, আমি জঙ্গলে আসার পরে ওনারে পাইছি আর কি, আমার পরিচিত মানুষ। ওনারা তিনজন আছে, ওনাদের তিনজনের সাথে আমরা একটা নৌকা অ্যাড হয়ে 4 নৌকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দারুণ সাইজ। সেই সাইজ, হ্যাঁ। না, ছাড়াইলো। সাইড দাও দাও। কাকা, এটা প্রথম না আরো উঠছে? এই কত? তো যাক, আলহামদুলিল্লাহ। সাইজ তো মাশাআল্লাহ। হ্যাঁ। আমাদের টার্গেট হচ্ছে গলদা, আর তা নাহলে খাওয়ার মাছ, এই তো। আল্লাহ ভরসা, শুরু করলাম। দেন বিসমিল্লাহ করে লাগে। পানির টান তো ভালো। ওটা তো
মাছ, সাদা মাছ। যাক ধরছে তো যাক। ওই খাওয়ার মাছ আর কি। সাদা মাছ হোক আর ই মাছ হোক। পোয়া। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। সাইজ তো ভালোই। ছিপ তো আরেকটা ফেলাই পারলাম না, এটা ধরে ফেলাইছে। তো আটটা ফেলাইলেন এরপর আমরা আটটা ধরুক, সময়টা হইলে মাছ ধরা যাবে না। তলে ঢুকছে। নিয়েই তলে ঢুকছে। আবার একই অবস্থা। দেখেন কান না ফেলে এই যে মুড়া আছে বুঝছেন। ও তেল কুম্বা বসে খায় না জাগান বসে খেলতে হয় না জাগান কত উঠাইলেই পেঁচাবে। যা শুধু ধারে নেন ওরে পানিতে উঠাইলেই পেঁচাবে। তেল কুম্বা বুঝলি। হ্যাঁ জানান। ও বাবা, কি এমন জিনিস তুমি, কি এমন জিনিস তুমি। শালা, চিন্তা করছেন ওই কি রে এমনি টানে কি? আমার তো মনে হয় কুচ্চা। দেন কি হতে পারে না হতে পারে। মাছ, পাঙ্গাস পাঙাশের বাচ্চা। পাঙাশের বাচ্চা। দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। তো নিজের ধরে ছেড়ে দেবো। হ্যাঁ ওইটুকু বাচ্চা দিকে করবো। গরম না ছেড়ে দেবো। দেন, ছেড়ে দেন। আবার ধরবার না, এত ছোট মাছ দেখি না। আবার ধরবার না যে হালাই গল্লা না গো সোনা, সাদা মাছ। ঘাগরা মনে তো হয় এরকম। ঘাগরা রাখবো।
দেন মাছের ডলা না লাগে বা। ও আপনারা কি আস্ত বরফ নিয়ে আসেন? আস্তে বরফ নিয়ে আসি। আস্ত বরফে কি সুবিধা? আস্তে বরফই সুবিধা। যে মাছও কম লাগবে। ধরেন নৌকা ধরেন। টাকা লাগবে। ও কাকা একটু দেখি এক সেকেন্ড। মাশাআল্লাহ। ওই ও বাবা ও বাবা। দেখ কাকা ওটা একটু তোলেন না, বিশাল সাইজ। ও মাছটা উঠো। দে আটা আটা লাস্ট ধরে নিয়ে ছুটে দেবে নালে। আটা ধরো। আচ্ছা ধরবো না, ও বাবা। আচ্ছাই ধরবো না। আটা দললি আটা আচ্ছা আটা দললি কোন কায়দা ধরতে কও দি? আমার বুঝন লাগবে না, তো ছাটি দেওয়ার সুযোগ হবে না। আটা দললি ছাটি দেওয়ার সাথে ট্যাং ফেলে দেবে। কিন্তু ধরতে হবে ওই এমন কাজ দেবো ছাটি দেওয়ার সুযোগ দিয়ে দেবে না। কালকেরা বসি বাবা আপনি আমার পিছনে ধরবেন, হ্যাঁ আমরা দড়ি দেবো, আপনিও দড়ি ধরে পাবেন। আচ্ছা ঠিক আছে। আপনার ওই ইয়ার গল্প, ওই যে সাপের গল্প, হ্যাঁ তারপরে এই বাঘের এই হ্যাঁ বাঘেরটাই তো। বাঘ আর সাপ হুম। গল্প গুজব করবেন একটু। ওরে সে যে কি দৃশ্য মনে করলি এখনো গা কাঁপে। মাছ কি সব একটা বরফ না আমার আমি এরকম টিভি এরকম ছিলাম আমার এইখানে এলাম আমি বলবো যার কাকাই বরফটা পাইছিল, এইখানে কাকাটা বরফটা পাইছিল। হ্যাঁ তিনটে ভাই দিব। আলহামদুলিল্লাহ। একই জায়গায় সাদা মাছ দেবে না কাকা? আমি ফাইলাম এই জায়গা আর ওনারা দুইজন ফাইল ওই জায়গা। আপনি বড়টা কি ওই জায়গায় পান নাই? বরফের মধ্যে হালাই তুলে যাবে। এই জায়গা বাইরে তার ওই পাশে গেছেন? হ্যাঁ মাছটা খেলে হালাই তুলে বরফ দেবে না, খালি মাছটা খেতে। ওইটার তো কমারটা বড়। হ্যাঁ ওইটার তো কমার বরফ দেওয়া হয়ে গেছে না আপনার? কোনটা? আমারটা আনন্দ আসছে তোরটা ছোট। আমারটা বড়, আমারটা নিচেই 350 গ্রাম আছে। না ওই একই সাইজ। ওটা বড় নজর কে মাছ এক ফিরে দেখলি না, আমি তো দূরিতে দেয়া যায়। এগুলো কি মাছ এগুলা? ওগুলো জাবা গাগরা। তাই তো কই ওই যে ইয়া চিত হয়ে আছে ওগুলা যাবা না। আমি প্রথমে পোমা মাছই মনে করছি, কিন্তু ইয়া তো দেখি যে লেজ তো অন্যরকম। ও বাকি বাকি রান্না বাড়া করতে হবে, ইয়া করি কাজ হবে। আর বাদ দাও, এ শব্দ নেই, শব্দ নাই, এ শব্দ নাই, হ্যাঁ বুঝছো? যাক খাওয়ার মাছ, বসি বালি খাওয়ার মাছের অসুবিধা হয় না। খাওয়ার মাছের সমস্যা হয় না বসে। খাবার মাছ মাছ খাওয়ার পরেও টুকটাক কিছু মাছ আবার বেচতেও পারেন। আমি তো বড় করে মানুষ বেছে বসির মাছ, আর আমরা জীবনে কোনো বসি মাছ বেচিনি। দামি মাছ যেটা জাবা মাছ, ধরেন জাবা মাছটা এইসব মাছ ছাড়া কোনো মাছ বিক্রি করে সব নিয়ে যায় খাওয়ার জন্য। 7-8-10 কেজি হলেও নিয়ে যায় সব। আমার মাশাআল্লাহ জঙ্গলে কি দুনিয়া আইছি আমি তো কবছি না। ভাতের অভাবে জঙ্গলে আইছি। ভাতের অভাবে? ছেলে একটা বাইরে আর একটা যাবে যাবে। আমার জঙ্গলে আসা লাগে না আপনাকে আসি বলতে, তবু আইসি আউসি। বাস্তব সত্যি কথা। জঙ্গলে যারা একবার পা দিছে এখন কোটি টাকাও যে নরসন তাও ভোলা যাবে না, কারণ তাজা মাছ মারে তাজা মাছ রান্না করে পরিবেশ। ওই যে গলার একটা খোট, হুম ওই খোটে তো আমার পাগল হয়ে গেল। যে বছর এই 88 বন্যায় এই সুন্দরবনে ছিলাম, ওই যে বদ্ধের নিচে একটা কালাতে কানছিলা, খালের ভিতরে তখন এই মঙ্গলবারের দিন জ্বর হইল। করে না 88 বন্যার পরের থেকে বন্যা ছাড়াই গেলি। আমি তো কত 45 বছর একদিনই মাছ ফেলামলা দেখে 14,000 টাকা কালাম নিয়ে দিলাম জয়মনি। এবার বর্মের ফুলা কালাম একদিন ভাই, একদিনে 14,000 টাকার মাছ। 88 সালে বর্মের ফুলা কালাম নাই তো, কালাম মরে গেছেন না। বর্মের ফুলা কালাম না তো, মাঝিমের ওই মাঝিমের ফুলা যাই হোক কালাম তো বড় সবাই। এই দেখুন ঘটনা হয়েছে, এ তো সাগরের পোয়া। সাগরে এই সাইজের পোয়া সবচেয়ে বেশি পাওয়া যায়, যে দুইটাই না, দুইটা না তিনটা আছে।
আজকে আমরা এখানে বাইরে বাড়াই বাড়ি দেখিনি আমরা করে এখন আমি তো ওই জায়গাতে আমরা দেখতেছি যে আপনার এই জায়গা ভাড়ার নেই। এখন চিন্তা করি তাহলে ওই কইতে বাইরে যাবে। আমাদের আসতে দেরি হয়েছে, আরও আগেই আসতাম। তো ওই যে ওই একটু জ্বালানি টালানি নেওয়া লাগলো। পল্টনের এই পারে একটা ওদের কোনো মাছের ধরলো না, পাঁচটা বসিতে কোনো মাছই ধরতে পারলাম না। এত চেষ্টা করলাম, তো মাছ ধরে, মাছ ধরে।